আচ্ছা, আমার মতো এরকম নীল সুন্দর আকাশ দেখতে কার কার ভালো লাগে? হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। সকালটা শুরু করেছিলাম কিন্তু এত সুন্দর একটা আকাশের সুন্দর পরিবেশ দেখে। তারপরে ঠাকুর ঘরে যাব বলে কয়েকটা ফুল তুলে নিয়েছি। এসে তাড়াতাড়ি করে পুজো দেবো বলে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, করে নিজের পুজোটা সেরে নিলাম। এবার চলে যেতে হবে রান্নাঘরে। যেহেতু সকালের খাবার হয়ে গেছে, এবার দুপুরের রান্নাটাও করে নেব। তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলে এই গরমকালে বেশি একটা কষ্ট হয় না, কিন্তু যদি দেরি হয় তাহলে একদম ঘেমে একদম সেদ্ধ হয়ে যেতে হয়। এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর সমস্ত সবজিও কেটে নিয়েছিলাম, আর বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে হবে চিকেন। এর জন্যে মাংসটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে উপর দিয়ে আলু ভেজে নিচ্ছি, বাঁধাকপি করবো তাই। আর আজকে একটু আদা গ্রেট করে দিচ্ছি, আর বাটতে ভালো লাগছিল না। আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে বাঁধাকপিটাকে করে নিয়েছি। এবার কয়েক টুকরো টমেটো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। বাঁধাকপিটা ততক্ষণ হতে থাকুক। বাইরে এসে দেখি একটা বিড়াল উঠোনে বেশ আরাম করে শুয়ে আছে, কারণ আজকে বেশ ভালো হাওয়া দিয়েছিল। আর আকাশের দিকটা দেখো কত সুন্দর লাগছে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ঘরে এসে দেখি বাঁধাকপিটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে করে নেব। প্রথমেই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আর লাল লাল করে আলু ভেজে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আলুগুলোকে ভেজে এবার তুলে রেখে দিলাম। এবার পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নেওয়ার পরে সমস্ত রকমের মশলা মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই দেখো আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত, চিকেন আর বাঁধাকপি। আজ তবে আসি, আবার গল্প হবে অন্য কোনো দিন। টাটা।